আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি এসেছি একাংশ ব্যাংকোয়েটে, একটা রিসেপশনে ইনভিটেশন। আমাকে ইনভাইট করেছে মেঘদূত ক্যাটারার। তো তাদের কেমন প্রোগ্রাম হয়, খাবারের কোয়ালিটি সব কিছু রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো, এবং কেমন বাজেটের ওনারা প্রোগ্রাম করে সব কিছু থাকবে এই ভিডিওতে। খাবারের কোয়ালিটি, এটা কিন্তু মানে ক্যাটারার যিনি, সেটা হচ্ছে খর্দার ক্যাটারিং, এবং তার ক্যাটারার কিন্তু মানে ক্যাটারিংয়ের এই বিজনেস 28 বছর ধরে উনি এই লাইনে আছেন। তো সব কিছু তুলে ধরবো, তো ওনার এখানে সাজানো সব কিছু দেখাবো। তো এখান থেকে আমরা ভেতর দিকে যাব, ভেতরে কেমন কি উনি সাজিয়েছে সব কিছু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে ওনাদের মকটেল কাউন্টার, সাথে এইদিকে কিন্তু খাবারের কাউন্টার, সব কিছু রেডি হচ্ছে। ভেজ, নন ভেজ, স্টার্টার, এদিকে কফি, আরও বাকি যা যা রেডি হচ্ছে সেগুলো দেখাবো। এখানে কিন্তু একটা মানে ভেলপুরি, পাপড়ি চাট এইসব হচ্ছে। আর এইদিকে কিন্তু বর বউয়ের বসার জায়গা, তো সেগুলো সব আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু চা কফির কাউন্টার রেডি, আর এদিকে স্ন্যাক্স বা স্টার্টারের কাউন্টার কিন্তু রেডি হচ্ছে। রেডি হলে কি কি অপশন থাকছে খাবারের এগুলো দেখা, তো বুফের সাথে সাথে বসে খাওয়ারেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইদিকে সামনে কিন্তু মেন কোর্সের কাউন্টার রেডি হচ্ছে সামনে, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি। দেখুন অনেক ধরনের কিন্তু স্যালাড অপশন রয়েছে। এদিকে পেনে ফ্রুট স্যালাড, এখানেও একটা স্যালাড রয়েছে, এখানে অনিয়ন স্যালাড, এখানে টমেটো, এদিকে কিউকাম্বার, এদিকেও অনিয়ন রয়েছে, এখানে ক্যারট, এদিকে রয়েছে কর্ন স্যালাড, এখানে রয়েছে পাস্তা। তো প্রচুর কিন্তু অপশন, আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওনারা প্রেজেন্ট করেছে ব্যাপারটা। তো দারুণ লাগছে কিন্তু দেখতে।
তো আমাদের ফার্স্ট আইটেম এসে গেছে, এটা হচ্ছে পাপড়ি চাট। খেয়ে দেখবো কিরকম। দারুণ খেতে। কাউন্টারে কিন্তু পাপড়ি চাট সাথে দই বড়াও থাকবে। দই বড়া রেডি হলে তারপর দই বড়া দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ভালো করেছে ওনারা। তো দই বড়া ট্রাই করব। 2 পিস দই বড়া দিয়েছে। দারুণ করেছে। দই দিয়ে এই চাটনিটা মিক্স করে বড়াটা খেতে কিন্তু দারুণ লাগছে। তো এখন অবধি দুটো আইটেম ট্রাই করলাম, দুটোই বেশ ভালো ছিল। তো এরপরে নেক্সট চলে যাব স্টার্টারে। স্টার্টারে কিন্তু ভেজ নন ভেজ অনেক কিছু অপশান আছে। তো কী কী অপশান আছে খেয়ে দেখাবো। তো মকটেল নিয়ে নিয়েছি, আমি নিয়েছি মশালা সোডা। তো ওখানে যা বলবেন আপনাদের বানিয়ে দেবে, অনেক ধরনেরই অপশান আছে। তো এটা জাস্ট খেয়ে বলছি, এটা তো নর্মাল, আর কিছু বলার নেই। খেতে বেশ ভালোই, থামস আপ। তো এখানে মানে এই ক্যাটারিংয়ের সাথে কিন্তু এটা ইনক্লুডেড থাকবে। তো আরেকটা আছে, এটা কি নিয়েছিলে? মিন্ট মোহিতো নিয়েছিল, এটা একটা খেয়ে দেখবো। দারুণ করেছে কিন্তু ওপরে এখানে মিন্ট দেওয়া, দারুণ, মানে খুবই সুন্দর, ফ্লেভারফুল এবং রিফ্রেশিং। তো নেক্সট চলে যাব স্টার্টারে। তো ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি হরিয়ালি কাবাব, তারপরে নেক্সট আছে টিক্কা কাবাব, তারপরে নেক্সট আছে রেশমি কাবাব, অ্যান্ড লাস্টে আছে চিতল মাছের মুইঠা। এই চারটে থাকছে নন ভেজে। আর ভেজে রয়েছে চিলি মাশরুম আর চিজ কর্ন বল, কর্ন চিজ বল, এটা নিলাম ভেজে। আর চিলি মাশরুমটা এখন অ্যাভেলেবেল নেই, তো আসলে তারপর খেয়ে দেখাচ্ছি। তো স্টার্টার ভেজ নন ভেজ, ফার্স্টে ভেজটা ট্রাই করব। চিজ কর্ন বল, ভেতরে কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে সাফিসিয়েন্ট কর্ন। সত্যি করে দারুণ খেতে। চিজটা পুরো মুখে দিলাম, চিজ পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে, তাতে কর্নও রয়েছে সাফিসিয়েন্ট। ভেজ জেনারেলি পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো কেউ ইনভাইট করছে বলে তাই জন্য না, সত্যিকারই কিন্তু এটা বেশ ভালো খেলাম। এবার খাবো চিতল মাছের মুইঠা। অসাধারণ খেতে।
মানে দারুণ লাগলো, কিন্তু এটা আবার আমি রিপিট করব। তাতে 3 রকম চিকেন কাবাব আছে। ফার্স্টে রেশমি কাবাবটা ট্রাই করব। ওয়েল ম্যারিনেটেড, একদম সফট, একটুও চিকেনটা শক্ত লাগছে না, বেশ ভালো লাগলো কিন্তু। নেক্সট হচ্ছে হরিয়ালি কাবাব। সবথেকে বড় কথা, প্রত্যেকটা ওয়েল ম্যারিনেটেড, মশলাটা একদম ভালোভাবে গেছে, দারুণ খেতে। চিকেন টিক্কা কাবাব, আর পিসগুলো কিন্তু সাফিসিয়েন্ট, বেশ বড় বড়। তো খেয়ে দেখি সেরকম। ভালো খেতে, প্রত্যেকটা আইটেম বেশ ভালো খেতে, কিন্তু তার মধ্যে থেকেও নুড়ি ছাড়াটা আমার সব থেকে ভালো লেগেছে। চিকেন তো নর্মাল লাগেই ভালো, কিন্তু ভেজের মধ্যে এটাও ভালো লেগেছে। আপনাদেরকে দেখাবো নন ভেজে মেনুতে মেন কোর্সে কি কি রয়েছে সেগুলো। রয়েছে লাচ্ছা পরাঠা, তারপরে রয়েছে চিকেন ভর্তা, তারপরে রয়েছে ডাল মাখানি, নেক্সট এখানে রয়েছে রায়তা, দেন রয়েছে ফিশ মুনিয়া, দেন এখানে রয়েছে ওরিয়েন্টাল পোলাও, রয়েছে চিতল মাছের পেটি, দেন এখানে রয়েছে টমেটো পমফ্রেট, চিকেন কষা, এর সাথে রয়েছে মাটন রোগান জোশও। তো চলুন দেখাচ্ছি। রয়েছে মাটন রোগান জোশ, তো এইটা হচ্ছে নন ভেজের লাস্ট আইটেম। কাউন্টারে রয়েছে লাচ্ছা পরাঠা, ডাল মাখানি, এখানে পনির ফ্রাই বা পনির কাটলেট, পনির ফ্রাই অ্যান্ড ভেজ কাটলেট রয়েছে, আর এদিকে রয়েছে ওরিয়েন্টাল পোলাও, আর সাথে রয়েছে মাশরুম। তো এরপরে চলে যাব মাখা সন্দেশ, তার সাথে রয়েছে গোলাপ জামুন, রয়েছে ফ্রুটস চাটনি। তো ফার্স্ট ট্রাই করব ফিশ মুনিয়া। ফার্স্ট টাইম দেখলাম, অনেকটা ফিশ ফ্রাইয়ের মতনই, কিন্তু ওপর দিয়ে একটা ঝুড়ি ভাজার মতন কোটিং দেওয়া। আর দেখুন মাছ কিন্তু যথেষ্ট মানে চওড়া ফিশের লেয়ার, খেয়ে দেখবো। আর একদম কিন্তু ক্রিস্পি আর একদম সফট। তো খেয়ে দেখবো ডাইরেক্ট। ওপরে এইটার জন্য আরও ক্রিস্পি লাগছে, আর মাছটা একদমই ফ্রেশ, আর কোয়ালিটি বেশ ভালো, কোটিং একদম পাতলা, দারুণ খেতে। তো নেক্সট ট্রাই করবো লাচ্ছা পরোটা উইথ চিকেন ভর্তা। পরোটাটা একদম নরম, চিকেন ভর্তা যেরকম হয় সেরকমই ভালো খেতে, ডিমের সেদ্ধ ওপর দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট ট্রাই করবো ডাল মাখানি। ঠিকঠাক। তো ওভারঅল এই ছিল ফার্স্ট 3-4টে আইটেম। নেক্সট চলে যাব ফিশ আর রাইসের আইটেমে, সাথে চিকেনও রয়েছে, মাটনও রয়েছে। এটা কমপ্লিট করে নেক্সট দেখাচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি ওরিয়েন্টাল পোলাও। পোলাওয়ের মধ্যে এগুলো হচ্ছে ছানার বড়া, সাথে এখানে কাজু রয়েছে, এখানে ইয়েলো বেল পেপার রয়েছে,
এদিকে রেড বেল পেপার রয়েছে, সাথে মাটন রোগান জোশ, টমেটো পাবদা, আর চিতল মাছের পেটি। সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় বড়। তো খেয়ে দেখবো প্রথমে রাইসটা। বেশ ভালো খেতে আর একদমই হালকা। তো একটু মাছটা ট্রাই করি। টমেটো পাবদা, সরি টমেটো পমফ্রেট। বেশ ভালো খেতে, মাছের সাইজও ভালো, একটা হালকা মিষ্টি মিষ্টি টমেটোর ফ্লেভার আসছে, বেশ ভালো খেতে। আর মেন যেটা হচ্ছে, যেটা মেন আইটেম, চিতল মাছের পেটি। সাইজ দেখুন, এটা কিন্তু প্রচুর কাটা থাকে, একটু দেখে খেতে হবে। একদম কড়া করে ভাজা, আর মাছটাও ফ্রেশ, সাইজও ভালো, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর মাটনটা দেখবো কেমন সেদ্ধ হয়েছে। দারুণ, এক কামড়ে পুরো মুখে চলে এলো। তো এর সাথে কিন্তু চিকেনও আছে, চিকেনটা ট্রাই করলাম না। এই হচ্ছে টোটাল মেন কোর্স। এর সাথে ডেজার্ট আছে এবং আইসক্রিম আছে। ওইটা কমপ্লিট করে নেক্সট চলে যাবো ডেজার্টে। তো ডেজার্টে ছিল চাটনি পাঁপড়, ওগুলো আর নিয়ে নিয়ে এখানে একটু লেডিকিনি ট্রাই করব। বেশ ভালো খেতে, খুবই ভালো কোয়ালিটি, একদম সফট। আর সাথে গুড়ের মাখা সন্দেশ, এটা গরম রয়েছে, দারুণ খেতে লাগলো। তো লাস্ট আইটেম নিয়ে নিয়েছি কুলফি উইথ রোজ সিরাপ, খেয়ে দেখি কিরকম। দারুণ খেতে, ওপর দিয়ে সিরাপটা দেওয়া, হেভি লাগছে। তো এই হচ্ছে লাস্ট আইটেম। তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো রকম অকেশনে এনাদের থেকে বুক করতে পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব। যে কোনো ধরনের অনুষ্ঠানে কম বাজেট, হাই বাজেট সব রকম কিন্তু ওনারা করে। 399 থেকে ওনাদের প্যাকেজ শুরু হয় যে কোনো রকম ক্যাটারিংয়ের। তো ওনাদের মুখেই শুনে নেব ওনাদের যা যা, মানে ওনাদের এটা, মানে ওনারা এই ক্যাটারিং লাস্ট 28 বছর ধরে করছে। ওনার অফিস হচ্ছে খড়দাতে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাকি কথা বলছি। দুধ ক্যাটারার যোগাযোগ, আমাদের রহরা বাজার একটা অফিস আছে আর মধ্যপাড়া একটা অফিস আছে। আমাদের মিনিমাম রেট হলো 599 টাকা। এবার ওখান থেকে তোমার 2000 অবধি আছে, এবার যে যেরকম প্লেট করে, ঠিক আছে। আমাদের ব্যবসাটা হলো 28 বছরের, মেঘদূত ক্যাটারার। আমরা পার্টনারশিপে করি, বুকু বাদর। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9830445173, 9051502045, আমাদের দুজনের কন্ট্যাক্ট নাম্বার। মেনুর উপরে আমাদের হয় মিনিমাম 599 টাকা আমার প্লেট। খাবার খুবই ভালো লেগেছে, সব স্টার্টার থেকে শুরু করছি। ফার্স্টে আমাদের চিতল মাছের মুইঠা আর কর্ন চিজ বলটা খুবই সুন্দর ছিল। তারপর মাটন রোগান জোশ, লাচ্ছা পরোটা, চিকেন ভর্তা, খুব মানে প্রত্যেকটা আইটেম খুবই মানে ডিলিশিয়াস হয়েছে। অ্যান্ড ছোটো থেকে ওনাদের খাবার খাচ্ছি, খাবার আর খুবই এনাদের নাম ডাক তো ছোটো থেকেই শুনছি। এবং প্রতিটা খর্দা বা খর্দার বাইরে নানান জায়গায় বিয়ে বাড়িতে ওনাদের নাম ডাক রয়েছে। আশা করবো এর পরেও এরকম আরও ভালো ভালো খাবার ওনাদের থেকে পেতে পারবো। অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে ভালো, এবং তার সাজগোজ, তারপরে অন্যান্য আইটেম, খাওয়া দাওয়া এখন কফি দিয়ে শুরু করেছি। তবে আমি তো এই বয়সে খুব বেশি খেতে পারি না, তাই কফি, তারপর আমি হালকা পোলকার ওপর দিয়ে চলে যাই। তো খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে সাজানো।
দারুণ সাজানো। হ্যাঁ, সব কিছু নিয়ে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ভালো। আর ভাগ্য ভালো, খুব ডিজে ব্যাপারটা নেই, এটা আরো ভালো। হ্যাঁ, ওরা দুধ খাবে তো, ওই জন্য বলছি আর কি। ডিজে ব্যাপারগুলো নেই, ইত্যাদি নেই, ফাইন। আশা করি এর বেশি কিছু বলার না। এখনো পর্যন্ত যা খাবার দাবার খেলাম, চিতল মাছের মুইটাটা বেশ লেগেছে, খুব সুন্দর হয়েছে। আমি মানে একটা দুটো প্রথমে চেয়েছিলাম, তারপরে অনেকগুলো আবার চেয়ে নিয়ে খেলাম, মানে বাড়তি আর কি। তো খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লাগছে যে এই যে ডেকোরেশন, মানে ব্যবস্থাপনা, এটা কলকাতা বড় বড় ক্যাটারাররা যে জায়গাটায় যায় করে, মানে আমি তো ঢুকে ভাবছি এটা কি আদৌ মেঘদূত ক্যাটারার না কলকাতা থেকে অন্য কেউ এসছে এখানে ইয়ে করতে, পরিষেবা দিতে। যাই হোক, আমি খুব খুশি। এবং আমার পরিচিত কিছু লোক এসছে বাইরে, যারা এখানে নিমন্ত্রিত, তাদের কাছেও জিজ্ঞেস করলাম, তারাও বলছে না খাবার খুব সুন্দর হয়েছে। তো আমার ভালো লাগে। আমি প্রথমে ঢুকেই তাদের জিজ্ঞাসা করেছি যে খাবারটা কেমন হয়েছে, আমি নিজে না খেয়ে। তারা বললো খুব সুন্দর হয়েছে। তারপরে আমি নিজে খেয়েও দেখলাম খুব সুন্দর রান্না হয়েছে। এবং যে রান্না করেছে, যে করে, মানে এই সমস্ত অনুষ্ঠানে এদের যে আসে, তার রান্না নো ডাউট সব জায়গাতেই সুন্দর করে এবং খুব কোয়ালিটি সম্পন্ন রান্না। যা যা এখনো পর্যন্ত খেয়েছি খুব ভালো হয়েছে। আশা করি বাকিগুলো ভালো হবে। এবং হাইজেনিক তো বটেই, খুব মানে ওভারঅল মানে A+, এটাই বলতে হবে। মেঘদূত ক্যাটারার আমার দুই ভাই আর কি, এরা 28 বছরের বিজনেস, কিন্তু এই ওদের যা নাম ডাক হয়েছে খর্দার মধ্যে বা বাইরে ওরা যায়, সবকিছু মিলিয়ে ওদের মানে খুবই নাম ডাক হয়েছে। ওদের সাজানো গুছানো, তারপরে এই যে ইয়েটা, ওই ফুড স্যালাড যেটা, ওটা অন্যান্য ক্যাটারিং এরকম করতেই পারবে না, অসম্ভব। ওটা অনেক রকম অপশন থাকে। তারপরে সবকিছু মিলিয়ে ওভারঅল ওদের মানে খুবই মানে নাম ডাক, ওদের যেখানে যায় সেখানেই ওদের নাম ডাক, মানে সবাই ওদের নাম করে, খাওয়া থেকে ডেকোরেশন থেকে সবকিছু। জন মিলে করছে, অনেকে ভাবে এদের এতদিন ধরে এই বিজনেস কি করে থাকছে, এদের এতটাই ওদের মানে মনের, হ্যাঁ, এরা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না, যেখানে যাবে সেখানে করে। সবাই নাম ডাক, মানে মাছের পিস থেকে মাটনের পিস থেকে, মানে কোয়ালিটি তো আছে, প্লাস পিসেও যে এদের এরকম ভাবে এক পিস খাওয়ার পর আরেক পিস নিলে বলবেন না না আর চাই না, এতটাই এদের পিস মানে স্ট্যান্ডার্ড থাকে। আপনাদেরকে দেখালাম ওনার অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। এবং যেই প্রাইসে উনি যেই কোয়ালিটির খাবার দিচ্ছে আর এত অপশান, জাস্ট কিছু বলার নেই। আপনারা ডাইরেক্ট কথা বলে দেখতে পারেন এবং মানে আশা করছি মানে ভালোই কাজ হবে। এবং আমি অনেকজনের সাথেই কথা বললাম এবং এনারা অনেক জায়গাতেই কাজ করেছে। তো কথা বলুন, আপনাদের বাজেট অনুযায়ী ওনারা প্যাকেজ বানিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নেবেন। টাটা।